ক্যাটারিং এ এসে এই দৃশ্য কিন্তু আমি এই প্রথম দেখলাম। তবে তোমরা কি বলবে জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। এতদিনের ভালোবাসা বিয়েতে পূর্ণতা পেলে এমন ইমোশনাল হয়ে পড়াটাই স্বাভাবিক। যাই হোক, আজকের কাজটা ছিল রানাঘাট থেকে একটু দূরে রায়নগর। তবে আজকের কাজটা কোনো ফুল কন্ট্রাক্ট না, আমরা শুধু সার্ভিসিং এ গেছিলাম। তবে এই বাড়ির গেটটা, সাথে খাওয়া দাওয়ার ডেকোরেশনটা আর বউ বসার জায়গাটা, মানে এক কথায় অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ দারুণ লাগছে। এদিকে স্টলে ছিল কফি, মোমো আর ফুচকা। তাই কাজ শুরু হওয়ার আগে একটু গরম গরম কফি খেয়ে শরীরটাকে একটু গরম করে নিলাম। এরপর ভাবছিলাম একটু ফুচকা খাবো, কিন্তু ওখানে এত ভিড় ছিল তাই এক প্লেট গরম গরম মোমো নিয়ে চলে আসলাম ভেতরে। ঝাল ঝাল চাটনি দিয়ে গরম গরম মোমো, দারুণ লাগলো খেতে। তবে তোমরা কারা মোমো লাভার আছো একটু কমেন্ট করে বলো তো দেখি। তবে এই লাইনে 1 ঘন্টা পর পর ট্রেন যাতায়াত করে, তাই অল্প কিছু লোক ছিল, ওরা ট্রেন ধরবে। তাই তাড়াহুড়ো করে তাদের খাইয়ে ব্যাচ শেষ করতেই এদিকে দেখি নতুন বউ এসেছে খাওয়ানোর জায়গায়। আসলে বাঙালি পরিবারে বিয়ে হলে নতুন বউদের নিয়ম থাকে প্লেটে ঘি ভাত দিতে হয়, তাই ওই নিয়মই চলছিল। যাই হোক, এরপর লোকজন বসার চাপ শুরু হলো আর আমরাও জোর কদমে কাজ শুরু করলাম। এরপর কটা ব্যাচ খাইয়ে বাইরে এসে দেখি বাইরে ডান্স প্রোগ্রাম চলছে। প্রথমে তো দিদি একাই নাচছিল, কিন্তু পরে দাদা আসাতে দিদির মনে একটা আলাদাই আনন্দ হচ্ছিল, আর সেটা দিদির মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। তবে বেশ ভালো লাগে দুজনকে একসাথে এইভাবে দেখে। খুব ভালো থেকো তোমরা, বিবাহিত জীবনটা অনেক সুখের হোক। এরপর সব কাজ শেষ করে দাঁড়িয়ে পড়লাম লাইনে, আর প্লেটে ভাত আর খাসির মাংস নিয়ে বসে পড়লাম খেতে। আর পেট ভরে খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।